বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এখন কিন্তু কাঁচা আমের ভরা মৌসুম, তাই এই মৌসুমে কাঁচা আম দিয়ে কীভাবে এরকম মিষ্টি একটি বার্মিজ আচার তৈরি করা যায় এই রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বাসায় তৈরি করতে পারবেন এরকম সুস্বাদু একটি বার্মিজ আচার, যা ছোট বড় সকলেই পছন্দ করবে। তো এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি টানাটানি না করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটি টিস্যুর মাধ্যমে এগুলোকে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে নেব। আপনাদেরকে আমি আবারও বলে রাখছি, এই কাঁচা আমটা দিয়ে যে বার্মিজ আচারটা আমি তৈরি করব, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার। এটা তৈরি করে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার রোদ্রে দেওয়ার ঝামেলা নেই। আপনারা একবার হলেও এই ভরা মৌসুমে ট্রাই করে দেখেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমগুলো আমি একটি পিলার দিয়ে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি যখন একটি লাইক দেবেন তখন এই ভিডিওটি আরও মানুষের মাঝে বা আরও ভিউয়ার্সের মাঝে এটা কিন্তু পৌঁছাতে সহায়তা করে। তো সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা যেমন খেতে দুর্দান্ত, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা যদি একবার আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় তৈরি করেন, আশা করি সবার প্রশংসা পাবেন। তো আমগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটি আম রেখে অন্য আমগুলো সরিয়ে নিচ্ছি। একটি ছুরির মাধ্যমে আমি আমগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে যে এই যে বিচিটুকু আছে এটা কিন্তু আমি ফেলে দেব। ভিউয়ার্স, এই বার্মিজ আচারটা তৈরি করার ক্ষেত্রে একটু শক্ত আম দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তো আমগুলো যখন সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে, আমি একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে আমি খুব সুন্দর করে একটি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। যখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবেন, এরকম পানি হয়ে যাবে চিনিটা, তখন আপনি বুঝতে পারবেন ঠিক আমের মধ্যে কিন্তু চিনির পানিটা অনেকটাই শুষে নিয়েছে। এরপরে আমরা চলে যাব কিন্তু আচারটা তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা বের হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চলুন এবার চলে যাই তাহলে আমরা এই আমের বার্মিজ আচারটা তৈরি করার জন্য। এই আচারটা যখন আপনি তৈরি করবেন দেখতে পাবেন কতটা লোভনীয়, চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যেতে পারে। আচারটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো জাল। এটাকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে জিরা, 1 চামচ পরিমাণে গোলমরিচ, 1 চামচ পরিমাণে কালো জিরা এবং 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, 2টো এলাচ দিয়েছি। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আচারটায় যদি আপনারা এইরকম স্পেশাল একটি মশলার গুঁড়া দিতে পারেন তবে কিন্তু আচারটা দুর্দান্ত হবে। আমি মশলাটা তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি রেস্টে রাখা সে আমগুলো। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, দারুণ একটা কালার আসার জন্য এবং টেস্ট আসার জন্য। যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে নেড়েচেড়ে এখন আমি ভালো করে জাল করে নেব। খেয়াল রাখতে হবে হালকা হাতে এগুলোকে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। তবে যখন আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ওটাতেই কিন্তু আমটা একটু শক্ত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে। এটা দেখেই কিন্তু মনে হয় যে অনেকটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি এখন আবার বাকি যে মশলাটুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
হালকা হাতে চুলায় নর্মাল আঁচে রেখে এটা আমি তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ফাইনালি আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আপনার বাসায় যদি এরকম একটি আচার থাকে তবে কোনো রকমই দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হবে না। কেমিক্যালযুক্ত খাবার না খেয়ে বাসায় তৈরি করে নিন এরকম একটি দুর্দান্ত সাথে কাঁচা আমের বার্মিজ আচার। এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কাঁচা আম থেকে এত সুন্দর একটি আচার তৈরি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এখন যেহেতু কাঁচা আমের মৌসুম চলছে, তো আমি এখন কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটি আমসত্ত্ব তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। খুবই সহজে, একদমই রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই, ঘরে বসেই তৈরি করতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব। যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হাতে বাসায় তৈরি করতে পারেন এরকম একটি আমসত্ত্ব, তবে দোকান থেকে অস্বাস্থ্যকর আমসত্ত্ব কিনে খেতে হবে না। তো আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আপনারাও বাসায় এরকম পারফেক্ট আমসত্ত্ব তৈরি করতে পারবেন। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো আপনারা বাজার থেকে কিনেও নিতে পারবেন, আর যদি বাড়িতে গাছে থাকে তো কথাই নেই। তো আমগুলো প্রথমে আমি একটি বোলের ভিতর কিছু পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমত আমটাকে আমি 2 থেকে 3 বার একটু ধুয়ে নেব। তো যখন আমটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে তখন আমি একটি বোটের উপর নিয়ে নিয়েছি। একটি পিলারের মাধ্যমে আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা কিন্তু একবার তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলোর মাঝ বরাবর আমি কেটে নেব। আপনারা কিন্তু আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, এবং এভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে আমসত্ত্ব তৈরি করেন তবে কিন্তু দারুণ টেস্টি আমসত্ত্ব আপনি নিজেই বাসায় তৈরি করতে পারবেন। তো আমগুলোকে কিন্তু প্রথমে আমি 2 ভাগ করে নিয়েছি, এরপর একটু কিউব করে কেটে নেব। যখন আমার এই আমগুলো সব কাটা হয়ে যাবে তখন আমি আমগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। যখন আমার এই আমগুলো ধোয়া হয়ে যাবে তখন এই আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, কারণ এরপর আমি আরও একটু লবণ ব্যবহার করব। আমি ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 2 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। আপনারা কিন্তু অবশ্যই চুলার আঁচের দিক খেয়াল রাখবেন যাতে না পড়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ভিউয়ার্স, আপনাদেরকে বলছি এখন কিন্তু আমের ভরা মৌসুম চলছে। এরকম দুর্দান্ত স্বাদের ঝামেলাবিহীন আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করুন, বছর জুড়ে খেতে পারবেন, দারুণ টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। চুলাটা বন্ধ করে এখন আমি কিন্তু এই আমের যে কাঠটা এটা কিন্তু আমি একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে আম থেকে খুব পিওর একটি কাঠ আমি পেয়ে যেতে পারি। তো এর জন্য প্রথমে এখানে আমি একটি ডিশ নিয়েছি, এরপর ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। এখন আমি আমের কাঠটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে এটা থেকে একটি খুব সুন্দর একদম মলিন একটি কাঠ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি আমের কাঠটা একদমই ছেঁকে নেব, যাতে ভিতরে কোনো রকমের আঁশ বা দানা না থাকে।
দেখতে পাচ্ছেন কতটুকু আঁশ বের হয়েছে। এখন আমি এভাবে সবগুলোই বের করে নেব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সম্পূর্ণ আমের কাঠটা কিন্তু বের করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব আমি রেখেছিলাম। যতটুকু আম থেকে পানি বের হয়েছে ওতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আমি আমসত্ত্ব তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি চুলাটা অন করে রেখেছি মিডিয়াম আঁচে। তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। প্রথমত চিনিটাকে নাড়তে হবে না, যখন একটু কালার চলে আসবে তখন নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমি এটা থেকে খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নেব, যাতে আমসত্ত্বের কালারটা দারুণ আসে। যদি আপনারা চান যে ক্যারামেলটা না তৈরি করে আপনারা আমসত্ত্ব তৈরি করবেন, তবে সেক্ষেত্রে আপনারা আমের পিওর কাঠটা দেওয়ার পর ওর মধ্যে চিনিটা দিয়েও কিন্তু আমসত্ত্ব তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি। যখন ক্যারামেলের কালারটা দারুণ হয়ে আসবে তখন কিন্তু আমি আস্তে আস্তে করে আমের এই পিওর কাঠটা দিয়ে দিচ্ছি। তবে আমি একবারে দিইনি, 2 থেকে 3 বারে কিন্তু আমের কাঠটা মিশিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আপনারা এভাবে অনবরত নেড়েচেড়েই এটাকে আপনারা জাল করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আগেও 1 চামচ পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এখন আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। দারুণ একটা টেস্ট করার জন্য বা টেস্টি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এটাতে যেমন কালারটা সুন্দর আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ভিউয়ার্স, এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘনত্ব হয়ে আসছে। যখন এভাবে দেখতে পাবেন যে খুন্তির উপর থেকে পড়ছে না, একটা পাতলা আবরণ লেয়ার লেগে আছে, তখন আপনাদের বুঝতে হবে কিন্তু এটা অনেকটা হয়ে গিয়েছে। তো আমি তেজপাতা 2টা উঠিয়ে ফেলছি। তো এইভাবে কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলের সাথে যুক্ত হননি, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। যখন এভাবে হয়ে গিয়েছে তখন আমি এটা চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এই প্লেটে একটু সরিষার তেল একটু ব্রাশ করে নিচ্ছি। এটাতে আমি কিন্তু আমের কাঠটা ঢেলে নেব। তেলটা দেওয়ার একটাই কারণ, যখন আমি এই আমসত্ত্বটা তুলব তখন কিন্তু অনায়াসে উঠে আসবে, মানে উঠাতে কোনো কষ্ট হবে না, খুবই সহজে কিন্তু আমসত্ত্বটা উঠানো যাবে। আমি ভালো করে সেট করে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিচ্ছি প্লেটটা। আপনারাও কিন্তু এরকম একটা প্লেট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বটা দেওয়া যাবে। আমি আরও একটা সসপ্যানের মুখে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার রৌদ্র দেওয়ার কোনো দরকার নেই। আমি 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এই যে ফিরে আসলাম 2 থেকে 3 দিন পর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদমই রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া। আর এখন গরমের সিজন, সবারই বাসা বাড়িতে ফ্যান চলে, অবশ্যই সেখানে রাখলে দেখতে পাবেন এরকম দারুণ একটা আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। রৌদ্রে দেওয়ার কোনো রকমই ঝামেলা নেই। আমি কিন্তু খুব সহজেই তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কতটা মসৃণ। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার কেটে নেব। আমি একটি পিৎজা কাটার থেকে এটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি, এরপর আমি চৌকো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এরপরে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এটা খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু অনেক বেশি লুকিং। তো আপনারা যদি এরকম দারুণ একটি আমসত্ত্ব তৈরি করতে পারেন, দেখবেন পরিবারের ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে। এবং আপনার পছন্দ অনুযায়ী এরকম যদি তৈরি করতে পারেন, দেখবেন সবাই এটাকে প্রশংসা করবে। তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই প্লেট থেকে চলে আসছে। তো
তো আমি আপনাদের ফাইনালি একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যদি চান এগুলো কিন্তু খুব সহজেই এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো কিছু কিন্তু আমি রোল করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে রোল করেও নিতে পারেন। তো আপনাদেরকে একটু আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে এরকম মিষ্টি একটি বার্মিজ আচার তৈরি করা যায় এই রেসিপিটি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এত সুন্দর একটি দুর্দান্ত রেসিপি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটি টিস্যু পেপারের মাধ্যমে আমগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। তো বাজার থেকে কিনে আনেন অথবা গাছ থেকে আপনারা নেন, এভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ভিউয়ার্স, আজকের আচারটা কিন্তু একদমই পারফেক্ট একটি আচার। যদি আপনি তৈরি করতে চান তবে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি পিলারের মাধ্যমে কিন্তু আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই বার্মিজ আচারটি এতটাই মজা, এতটাই লোভনীয়, আপনি একবার যদি তৈরি করেন তবে এই আচারে প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন। আমি কিন্তু সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলোর মাঝ বরাবর কেটে নেব। তো দেখতে পাচ্ছেন মাঝের যে বিচিটা এটা আমি তুলে নিচ্ছি। এই আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত হলে একটু ভালো হয়। এভাবে আমি 2 পার্ট করে খুব সুন্দর করে কেসে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। তো সব আমগুলো আমি বাটিতে রেখে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো এখানে। কাঁচা আমের এই বার্মিজ আচারটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে সাদা সিরকা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি এই আমটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব চিনিটা, যাতে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে এখনই দেখতে। আশা করি আচারটা তৈরি করার পর আরও দুর্দান্ত লাগবে। তো আপনারা আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এখন আমি এই আচারটা তৈরি করার জন্য একটা পারফেক্ট মশলা তৈরি করে নেব। তো এর জন্য আমগুলো সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি 2টো শুকনো মরিচ দিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, 1/2 চামচ কালো জিরা দিয়েছি, 1 চামচ পরিমাণে জিরা দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো সরিষা। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। মশলাটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব প্রায় 1 মিনিটের মতো। যখন খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমগুলো। দেখতেই পাচ্ছেন আমগুলো দিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। চিনির পানি থেকে বরফ উঠছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে। তবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং হালকা হাতে নেড়েচেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটি কালারের জন্য এবং দারুণ টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা দেখতে যেমন টেস্টি, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একদমই রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং খুব সুন্দর করে আপনারা কিন্তু পরিবেশন করে খেতে পারবেন। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখনই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা অনেকেই তো অনেক আচার তৈরি করেছেন, তো এই আচারটা একবার হলেও ট্রাই করবেন। যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন এর টেস্টটা কত বেশি। আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন
চিনির পানিটা কিন্তু একদমই আঠালো হয়ে আসেনি, তার থেকে একটু কম। এই অবস্থায় আমি তুলে নিয়েছি। আমি একে একে আচারগুলো কিন্তু সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা আমের বার্মিস আচারও কিন্তু ভেঙে যায়নি। এটা দেখতে যতটা লুকিং, খেতে কিন্তু ততটাই টেস্টি। তো কাঁচা আমের এই মৌসুম থাকতে থাকতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আর একবার বানিয়ে কিন্তু আপনারা সারা বছর খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে। তো এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার মা কিচেনে সবসময় যুক্ত হয়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের কাঁচা আমের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, এখন কাঁচা আমের ভরা মৌসুম যেহেতু চলছে, আমের যদি বরফি না হয় তাহলে কি জমে? এটা 100 ভাগ মানুষের মধ্যে 99% মানুষই জানে না যে কাঁচা আম দিয়ে এরকম একটি দুর্দান্ত স্বাদের বরফি তৈরি করা যায়। তো এই বরফি আজকে আমি কিভাবে তৈরি করলাম এটা দেখার জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকতে হবে। আপনারা ভিডিওর সাথে থাকার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো আমের বরফি তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ বড় বড়। আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু কাঁচা আম নিয়ে নেবেন। আমগুলো প্রথমে ধুয়ে বসে করে নিয়েছি। এখন আমি এই আমের খোসা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু অনেকেই জানে না যে কাঁচা আম দিয়ে এরকম একটি বরফি তৈরি করা যায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমের এই বরফি আচারটা কিন্তু ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খেতে পারবে। এমন একটি আচার যদি আপনি তৈরি করেন তবে সবার প্রশংসা তো পাবেন ইনশাল্লাহ, আপনার নিজের কাছেও ভালো লাগবে। এটা একবার তৈরি করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আমগুলো যখন আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তখন আমি একটি গ্রেটারের যে বড় যে পাশে ছিদ্রটা ওই পাশ দিয়ে এই কাঁচা আমগুলো খুব সুন্দর করে গ্রেট করে নেব। ভিউয়ার্স, এখন কিন্তু আমের একদমই ভরা মৌসুম চলতেছে। সবাই অনেকেই অনেক রকমই আচার তৈরি করেছেন। একবার হলেও এই কাঁচা আমের বরফিটা তৈরি করে দেখবেন কতটা লোভনীয়, কতটা ইয়ামি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান তবে বটি দিয়েও কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নিতে পারবেন, তবে গ্রেট করে নিলেই কিন্তু ভালো হয়। আমগুলো কিন্তু আমার খুব সুন্দর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এই গ্রেট করা আমগুলোকে নর্মাল তাপমাত্রার পানির মধ্যে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে খুব সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। আপনারা আম বুঝে লবণটা অ্যাড করে দেবেন। আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এরকম আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। কাঁচা আম দিয়ে এরকম একটি দুর্দান্ত মজার অতি লোভনীয় এরকম বরফি তৈরি করা যায়, এটা কিন্তু অনেকেই জানেন না। তাই একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে ভালো করে এটাকে চিপড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র 10 টাকা গুঁড়ো দুধ 1 প্যাকেট, এটাই কিন্তু আজকের এই বরফির সিক্রেট মশলা। তো পারফেক্ট একটি দারুণ মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চামচ পরিমাণে কালো জিরা, 1/2 চামচ পরিমাণে সরিষা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ এবং 2 থেকে 3টি শুকনো জাল। এগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি একে একে সব মশলাগুলো দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভাজলেই কিন্তু এই মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বের আসবে, যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এটা উঠিয়ে শিলপাটা একটু আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব এবং একই কড়ার ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো আম। আমগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন আমি খুব সুন্দর করে চিনি আর আমটাকে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। ভিউয়ার্স, এটা কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত, অনেক বেশি মজার হয়।
একবার হলেও এই মৌসুমে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে, তাই অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আজকের সিক্রেট মশলা এই বরফির জন্য মাত্র 10 টাকায় 1 প্যাকেট গরুর দুধ, ওটা দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা। দেখতেই পাচ্ছেন আমি আবারও খুব সুন্দর করে এটার সাথে অ্যাড করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন, এরকম কিন্তু দুর্দান্ত স্বাদের কাঁচা আমের বরফি তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে খাইয়ে মনে একদম প্রশংসা ভরপুর হয়ে যেতে পারেন। এটা কিন্তু ছোট বড় সকলেই খুব প্রশংসা করবে এবং খেতেও খুব বেশি মজা পাবে। যখন ওটা আমার হয়ে গেছে তখন উঠিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু চৌকো শেপ দিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই সেট হয়ে গিয়েছে। আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো আপনারা কিন্তু শেপ দিয়ে নিতে পারেন, চৌকো কিংবা কোনাকুনি। ভিউয়ার্স, তো তৈরি হয়ে গেলে কিন্তু কাঁচা আমের অতি লোভনীয় একটি বরফি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগলো এর কালারটা দেখে। এটা খেতে যেমন লোভনীয়, দেখতেও কিন্তু অনেক বেশি লুকিং। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সবার মাঝে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আশা করি আপনারা আমার সাথেই আছেন, সঙ্গেই আছেন। সবসময় আমার মা কিচেন জুড়েই থাকুন। চাইলে আপনারা আমার এই চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন, দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।